তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত লালমনিরহাট তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল এলাকা পানি নামায় দুর্গত এলাকায় ঘরবাড়িতে স্যাঁতসেঁতে পরিবেশ বিরাজ করছে। জেলার আদিতমারি সদর ও হাতীবান্ধা উপজেলার নদী তীরবর্তী অন্তত ৮ ইউনিয়নের ১৭টি গ্রামীণ সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তি বেড়েছে এলাকাবাসীর। বন্যায় এবার আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা তুলনামূলকভাবে অনেক বেশি। দিন আগে রোফা আমন করছিলাম, সে রোফা আমন কিন্তু ওই বন্যায় খাওয়া গেছে। এ পর্যন্ত ৩বার বন্যা হয়েছে এবং শেষ সময় যেটা বন্যা হলো এটা মারাত্মক আকার ধারণ করছিল। এতে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। বন্যার পানিতে ডুবে থাকায় প্রায় ৯৫০ হেক্টর জমির আমন ধান ও মৌসুমী ফসল পচে গেছে। বন্যায় শুধু কৃষি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খাত। ভুক্তভোগীরা জানান, চলতি মৌসুমে সরকারি সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। হঠাৎ পানি এসে হঠাৎ পানি শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার কারণে আমাদের তিস্তা নদীতে ভাঙন দেখা যায়। মৎস্য অধিদপ্তর, কৃষি অধিদপ্তর এই বিষয়গুলোতে নজর দেয়, এই কামনাই করছি। সরকারি নির্দেশনা পেলে তালিকা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তালিকা করতেছি। যদি কোনো সরকারি পক্ষ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা আসে তখন তারা অগ্রাধিকার পাবে। এদিকে বন্যায় নদীর ৬০টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, যার মধ্যে ৫১ পয়েন্টে জিও ব্যাগ ফেলে প্রতিরোধ করা হচ্ছে বলে দাবি জেলা প্রশাসনের। এই বছর প্রায় প্রতি উপজেলায় ৪৮ জনের মতো ভূমিহীন মানুষকে জমি দিয়ে থাকি সরকারিভাবে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যে ভাঙনগুলো এখন চলতেছে ৫১টি পয়েন্টে আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলেছি এবং এটা আরও কয়েকটা পয়েন্ট চিহ্নিত করা হচ্ছে। এগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থায়ী সমাধানের জন্য নদী খনন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করে দুর্ভোগ কমাবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা নদী পাড়ের মানুষের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।